ভাইজান সুন্নি মুসলমান, ওই যে নবীজি আমার ওই হিজরাত করেছিলেন সেটার নাম হলো ভাইরা আমার মুসলমান, আল্লাহর নবী যেই দিন হিজরাত করেছিলেন মক্কা থেকে মদিনায়, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই রকম করে আপনার 27 রাত্রিতে, আপনার রজব মাসের 27 রাত্রিতে নিজের দেশ মদিনা ছেড়ে মক্কায় চলে যাচ্ছিলেন হিজরাত করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। নানাদের রওজার কাছে যে কান্না শুরু করলেন, নানা জান আমার মার কবর হলো জান্নাতুল বাকির কবরে, হাজার হাজার নবীজির জান্নাতি সাহাবী আরাম করতেছেন ওই জান্নাতুল বাকির কবরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা নাই, দুটো নাই, তিনটি নাই, নবীজির 10,000 সাহাবী আপনার জান্নাতুল বাকির কবরস্থানে আরাম করতেছেন। জোরে বলবেন না। নবীজির রওজার কাছে গিয়ে গিনগিনি করে কান্না করেন। নবীজির নেওয়া সাপ হযরত ইমাম হুসাইন কান্না করতে শুরু করলেন, নানা জান আমি যখন বাল্যকাল ছিল আমার, আমি যখন বাচ্চা ছিলাম আপনার কোলে চড়ে থাকতাম, তখন সঙ্গে সঙ্গে আপনি আমার জন্য চোখের পানি ফেলেছেন। নানা জানি আপনি জানেন আমার শহীদের খবর, আমার মা জানতো শহীদের খবর, আমার আব্বা জানতো আমার শহীদের খবর, আমার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জানতেন আমার শহীদের খবর। আমি কোন দিনে শহীদ হব কারবালার প্রান্তরে। আল্লাহ দুনিয়া বানিয়েছেন মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন, আবার দুনিয়াকে আল্লাহ ধ্বংস করবেন মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। আল্লাহ তাবারক তাআলার নবীর নওয়াসম হযরত ইমাম হুসাইন তিনি বললেন, নানা জানি আমার খবর জানেন, আমার টাইম হয়ে গেছে, আর আমি মদিনায় থাকবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, হুসাইন তুমি কাঁদিও না, কাঁদিও না, যাও যাও তাড়াতাড়ি তোমার মা জানের রওজায় চলে যাও। ইমাম হুসাইন করলেন কি, সঙ্গে সঙ্গে নানা জানের কবরের, মা জানের কবরে আপনার হাজির হয়ে গেলেন। মা জান মনে কান্না শুরু করলেন। মা বলে কান্না শুরু করে, মা জান গো আমি আর থাকবো না, মদিনা থেকে বিদায় নিচ্ছি, আমি যাব মক্কাতুল মুকাররমায়, মক্কাতুল মুকাররমা থেকে যাব আমি কারবালার ময়দান। যে কারবালার ময়দানে মা আপনিও জানেন আপনার হুসাইন শহীদ হবে, নানা জান জানেন আমার হুসাইন শহীদ হবে, আপনার ভাই আমার বড় ভাই জানে ইমাম হুসাইন শহীদ হবে কারবালায়। আব্বা জানগের কাছে আপনার কান্না করে, আব্বা জান জানতো আমার শহীদের খবর, সবাই জানতো, কিন্তু আল্লাহর কাছে হাত তুলে কান্না করেনি। একবার যদি আলিয়ে মুর্তজা কান্না করে বলতেন, ইয়া আল্লাহ আমার হুসাইনকে তুমি কারবালায় শহীদ করো না, তুমি 2 বার পরীক্ষা নাও, আল্লাহ আলিয়ে মুর্তজার দোয়াকে কবুল করে নিয়ে বিদ্যুতের আগে কবুল করে নিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল যদি একটা বার হাত তুলে কান্না করতেন, ইয়া আল্লাহ আমার হুসাইনকে তুমি কারবালায় শহীদ করে না, 2 বার পরীক্ষা নাও, আল্লাহ নবীর দোয়া কবুল করে নিতেন, মা ফাতেমা তাজহারার দোয়া কবুল করে নিতেন, হযরত আলী মুর্তজার দোয়া কবুল করতেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আল্লাহ কবুল করে নিতেন। জোরে বলে করতেন না, করতেন না? আল্লাহ দোয়া কবুল করে নিতেন। কিন্তু কত বড় পরীক্ষা দেখেন, এ রাসূলের উম্মত হয়ে, আজ রাসূলের উম্মত হয়ে নবীর নওয়াসার গলায় চালাচ্ছে ছুরি। তো নবীর গলাতে কেন চালাবে? নবীকে কেন অমান্য করবে না? এই জন্য তো রাসূল বলেছে আমার উম্মতের মধ্যে হবে 73টি দল। এই 73টি দলের মধ্যে একটা দল যাবে জান্নাতে। একটু জোরে বলেন, ওয়াকুল্লুহুম ফিন্নার, আর 72টা দল যাবে জাহান্নামের আগুনে। জোরে বলেন। এখন দাবি করছে রাসূল বলেছেন সেই দলটার নাম হবে কি, বুখারী শরীফের হাদিস, সেই দলটার নাম হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে বলবেন না? আর দল ভাগ করে নিচ্ছে, কেউ বলছে আমি লা মাযহাবী, কেউ বলছে আমি আহলে কোরআন, কেউ বলছে আমি আহলে হাদিস, কেউ বলছে আমি দেওয়ান, কেউ বলছে আমি রাফজি, কেউ বলছে আমি খারাজি। এই যে আপনার 72টা দল আপন আপন বেছে নিয়েছে, এই দলের কথা নবী একটাও বলেননি এরা জান্নাতে যাবে। জোরে বলুন। রাসূল বলেছেন সেই দলটার নাম, যে দলটা জান্নাতে যাবে, মান আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবারা যে পথের পথিক, সেই পথে যারা
চলবে, থাকবে, স্মরণ করবে, তারাই যাবে জান্নাতে। আমি জানি আপনাদের এলাকার মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, নবী ভক্ত, পীর ভক্ত, ওলি ভক্ত। আজ বাংলাদেশ থেকে খবর কি দিচ্ছে দেখেন একটু, হয় শোনেন, আমার দিকে দেখেন। বাংলাদেশ থেকে বড় বড় যাদের বক্তা, হাইরে বক্তা, আল্লাহু আকবার, ডাইরেক্ট বলছে তোমরা হজ করতে গিয়ে মক্কায় যাও, আবে জমজমের পানি পান করো, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, সাফা থেকে মারওয়ার, মারওয়া থেকে সাফা 7 বার দৌড়াদৌড়ি করো, আরাফার ময়দানে গিয়ে দোয়া করো, হাজারে আসওয়াদকে পাথর ওখানে গিয়ে চুম্বন করো, ওই শয়তানকে যে পাথর মারো, মিনার ময়দানে গিয়ে কুরবানি করো। তবে শোনো, খবরদার জানে নবীর দরবারে মদিনাতে তোমরা যাবে না, বলেন নাউযুবিল্লাহ। বুঝতে পারেন এই শয়তান কত বড় চেলা রেখে গেছে, বুঝেন? বলে সব জায়গায় যাও কিন্তু মদিনাতে যাবে না। মদিনাতে যদি যাও তো মসজিদে নববীতে নামাজ পড়বে, তবে রসুলের রওজা জিয়ারত করার প্রয়োজন নাই, বলেন নাউযুবিল্লাহ। আর রসুল বলছেন যে আমার বাংলাদেশ থেকে, ইংল্যান্ড থেকে, ইরাক থেকে, ইরান থেকে, ভারত থেকে, বাংলাদেশ থেকে, পৃথিবীতে যত রকমের রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রের মানুষ যখন আমার জায়গায় আসবে, আসার পরে হজ, এই ছেলেরা কথা বলবি না, হজের সব ইহকাম আহকাম এর আরকান সব পালন করার পরে কিন্তু আমার রওজা জিয়ারত করে গেল না, আমি মদিনায় নবী ঘোষণা করে দিলাম সে আমার কিয়ামতের দিন শাফায়াত পাবে না। আরে জোরে বলছে না কেন? রসুল বলছেন যে আমার উপরে জুলুম করে গেল, আমার জানের উপরে জুলুম করে গেল, কারণ যারা আমার রওজা জিয়ারত করলো না, জোরে বলবেন না। আর এরা বলছে খবরদার তোমরা জিয়ারত করতে যেও না। নাসিরউদ্দিন আলবানী গায়ের মুকাল্লিদিন লা মুযাবির একজন ব্যক্তি, উনি বলেছেন কি জানেন, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে মসজিদে নববীর পাঁজরে রসুলের কবর আছে, এরা রওজা বললে পরে এদের ফেটে যায়। আমরা বলি রসুলের রওজা শরীফ, আর ওরা বলবে রওজা বলা চলবে না, কবর বলো কবর। তার মানে কি, কবর তো আমাদের মানুষ, সাধারণ মানুষ ব্যবহার করে, আমাদের কবর, ওরা আবার নবীর রওজাকে কবর বলছে, মানে রওজা শরীফ বলতে দেবে না। আর আমরাও নবীর রওজা শরীফকে কবর শরীফ বলি, কখনো রওজা শরীফ বলি, জোরে বলবেন না। তো সে তার কিতাবের মধ্যে লিখছে যে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা এইভাবে ভাষাটা বের করছে, কত বেয়াদবি ভাষা দেখেন, ওই লোকটার কবর থেকে যদি তার হাড় হুড্ডিগুলিকে একত্রিত করে কোনো একটি জায়গাতে রেখে দেওয়া হতো, ফেলে দেওয়া হতো, তাহলে মানুষ আর শিরক বিদআত এত করতো না, বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই আব্বা জানেরা, ওই আমার সুন্নি ভাইরা একটু কান খুলে শুনে যান। আল্লাহর নবী হাবিবুল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এত বড় কটু কথা যদি কেউ বলে দেয়, ভাইরা আমার মুসলমান, নামাজ পড়লে পরে নামাজ কবুল হবে না, রোজা করলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, যাকাত দিলে কবুল হবে না, পিতা মাতার সেবা করলে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ওই আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমার নবীর মহব্বত যার ভিতরে আছে, তার মহব্বত আপনার নামাজের মধ্যে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মহব্বত যদি না থাকে, আল্লাহ তাবারক তাআলা তার নামাজও কবুল করবেন না, রোজা কবুল করবেন না, হজ কবুল করবেন না, যাকাতও কবুল করবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত যদি আপনার ভিতরে থাকে, নামাজ যদি আপনার কাজা হয়ে যায় তো আদা করা যাবে, জোরে বলবেন না। রোজা যদি কাজা হয়ে যায় আদায় করা যাবে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু নবীর মহব্বত যদি আপনার ভিতরে আপনার কাজা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আবার হাবিবুল্লাহর মহব্বত যদি তোমাদের মধ্যে কাজা হয়ে যায়, এই জন্যই আমি আল্লাহ কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে বলে দিলাম, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর সঙ্গে ভালোবাসা করতে চাও, আল্লাহর সঙ্গে মহব্বত রাখতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, তবে তোমরা কি করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে তোমরা ভালোবাসো, জোরে বলেন সুবহানাল্লাহ।
যদি তোমরা কুল হে নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তবে তোমরা আমরা আমার অনুসরণ করো। নবীকে আল্লাহ বলে দিলেন হে নবী আপনি বলে দিন আপনার সঙ্গে যারা মহব্বত প্রেম ভালোবাসা করে, আল্লাহকে পেতে গেলে আগে আপনার নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ বাতলিয়ে দিলেন, আল্লাহ হুকুম করে দিলেন হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, নবীর মহব্বত যদি আপনার ভিতরে না থাকে আল্লাহ ভালোবাসবেন না, আল্লাহ কিছুই কবুল করবেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বোঝা গেল আল্লাহ তাবারক তাআলা বললেন হে দুনিয়ার বান্দা বান্দি আমার নবীর মহব্বত আগে তোমাদের ভিতরে নিয়ে আসো, তবে তোমরা আল্লাহকে পাবে। নামাজ কোথায় থেকে পেলে? নবীর কাছ থেকে পেলেন। রোজা কোথায় থেকে পেলেন? নবীর কাছ থেকে পেলেন। হজ কোথায় থেকে পেলেন? নবীর কাছ থেকে পেলেন। আজকে বোঝা গেল নবী যদি দুনিয়াতে আল্লাহ না প্রেরণ করতে, দুনিয়াতে একটা মানুষ প্রেরণ করতেন না, আসমানকে বানাইতেন না, জমিনকে বানাইতেন না, চন্দ্রকে বানাইতেন না, সূর্যকে বানাইতেন না, নক্ষত্রকে আল্লাহ বানাইতেন না, ফেরেশতা জিন ইনসানকে আল্লাহ বানাইতেন না, আপনাকেও বানাইতেন না, আমাকেও বানাইতেন না। বোঝা গেল আল্লাহর নবীকে আল্লাহ বানিয়েছেন, আল্লাহর রব্বিয়াতকে প্রকাশ করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত যদি না থাকে, নবী আমার বললেন ফাত্তাবিউনি, তোমরাই আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমাকে তোমরা আগে ভালোবাসো। ইহবিবকুমুল্লাহ, তাতে তোমরা আমাকে আগে ভালোবাসে নাও। আমার আল্লাহ বলছেন তোমাদের সঙ্গে আল্লাহ দোস্তি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আমার নবীর সঙ্গে মহব্বত না করে দুশমনি করে, আল্লাহ বলছেন আমি রোজাও কবুল করব না, হজ কবুল করব না, যাকাত কবুল করব না, মাদ্রাসা কবুল করব না, রোজা কবুল করব না, আমি তার ইবাদত করতে করতে যদি ঘটালে কপালে আপনার ঘটা ফেলে দেয়, আল্লাহ বলেন বান্দারে আমার নবীর মহব্বত যার ভিতরে নাই তার ইবাদত খোদার দরবারে কবুল নয়। জোরে বলে এই নবীর মহব্বতটা আগে থাকে, তবে আপনি নামাজ পড়েন কবুল, রোজা করেন কবুল, হজ করেন কবুল। যদি আপনি হজ করতে গিয়ে রসুলের রওজা জিয়ারত না করেন তো খোদার কসম করে বলে তার হজই কবুল হবে না। জোরে বলবেন না। হজ তো আসল হজ হচ্ছে আমার রসুলের রওজা শরীফ জিয়ারত করা। কি গো, আর এখান থেকে আমি কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ছি না, কাবাটা দেখতে পাইনি, জান্নাতি পাথরকে চুম্বন দেব। কাবা ঘরে নামাজ পড়লে পারে আমাদের গ্রামের মসজিদে নামাজ এক রেকাত যদি পড়া যায়, কাবা ঘরে যদি এক রেকাত নামাজ পড়া যায়, আমাদের মসজিদের ঘর, আমাদের মসজিদ ঘর খোদার ঘরে যদি নামাজ 1 লক্ষ রেকাত নামাজ পড়ি, 1 লক্ষ রেকাতের নামাজের সওয়াবটাই 1 রেকাত নামাজে পাওয়া যায়। এটাই হচ্ছে আসল। জোরে বলুন। কিন্তু আসল জিনিসটা কে? কোথায় পেলেন? মক্কা। কার সানে পেলেন? কোথায় পেলেন? মদিনা। কার সানে পেলেন? কার সানে নাম শুনলেন? কোথায় পেলেন? আবে জমজম। কোথায় পেলেন? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। কোথায় পেলেন আপনি হাজারে আসওয়াদ জান্নাতি পাথর? কোথায় পেলেন আবে জমজম আরাফার ময়দান? সব আমার নবীর ওসিলায়। জোরে বলবেন না। নবী যদি না আসতেন কাবা পেতেন না, হজ পেতেন না, যাকাত পেতেন না, আবে জমজম হতো না, আরাফার ময়দানে যেতে পারতেন না। আর সেই নবীকে মহব্বত না করে যদি নামাজ পড়ে, কোরআন পড়ে, বলে নবীর জামানায় যা ছিল না সেগুলি আমরা করব, নবী যেটা করেছেন সেটা আমরা করব, আর নবী যেটা করেননি সেটা আমরা করব না। বলে না ভাই, কথাটা বলে কিনা? আমি কারবালার দিকে যাচ্ছি, একটু আপনাদেরকে বলি, একটা কথা বলে ইনশাল্লাহ কারবালায় চলে যাব। একটাই কথা বলছে, নবী যেটা করেছে সেটাই আমরা করব, আর নবী যেটা করেননি সেটা আমরা করব না। এই কথাটা বলে না? বলে না? একটু হাত তোলেন। বলে না? বলে না? একটু হাত তুলতে হবে। কথাটা বলে না? বলে না? আচ্ছা, নবী যেটা করেছেন সেটা যদি তুমি হাদিস থেকে বলো, হ্যাঁ হাদিস থেকে আছে যে নবী যেটা করেননি সেটা করা যাবে না, আর নবী যেটা করেছেন সেটা করা যাবে, তাহলে তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব, তার উত্তর দিতে পারবে তো? বলুন। আল্লাহর নবী 11টা বিয়ে করেছেন। জোরে বলুন। তোমার জন্য জায়েজ? বুঝছেন না কেন? আল্লাহর নবী 11টা বিয়ে করেছেন, তোমার জন্য কটা? 4টে। জোরে বলবেন না। তাও 4টে কখন? তোমাকে এক চোখে দেখতে হবে। ওকে যদি 50 টাকার ব্লাউজ কিনে দাও তো ওকে 50 টাকার ব্লাউজ কিনে দিতে হবে। জোরে বলেন। ওর কাছে তুমি একটি রাত কাটাবে,
জোরে বলেন। এটা হচ্ছে দলিল। রসুলের সঙ্গে তুলনা করা যায়? আহা হা, মুসলমান এখানে তো আমরা ধ্বংস। আচ্ছা, নবী যেটা করেছেন সেটা তুমি করবে? নবী 3 দিন পেটে পাথর বেঁধে রেখেছিলেন, যারা বলুন। তুমি একটু 2 দিন পেটে পাথর বাঁধো দিনই, বলেন নাই এটা করা যাবে না। আচ্ছা, তাহলে নবী যেটা বলেছেন সেটা, যেটা করেছেন সেটা করবে? আল্লাহর নবী খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন 7 আসমান পাড়ি দিয়ে, যারা বলুন। তুমি একটু খোদার সঙ্গে দিদার করে এসো দিনি, বলে ওটাও করতে পারা যাবে না। তাহলে এক কাজ করুন, আল্লাহর নবী যেটা করেননি সেটা করবেন না তো? না, নবী কোনোদিন পাকা ঘরে শোননি, তা তুমি সহ্য কেন? জোরে বলুন। মুসলমান, জোরে কথা বলতে হবে আজকে, জোরে বলেন। নবী কোনোদিন পাকা ঘরে আরাম করেননি, তুমি সহ্য কেন? কথা বুঝতে পারেননি? নবী কোনোদিন 4 পায়ে খাটলিতে যেরকম 80,000 90,000 খাট আর গাদলার ওপর এসির ভিতরে শুয়ে থাকছো, নবী কোনোদিন শোননি, তুমি সহ্য কেন? নবী গরুর গোশত নিয়ে দলিল কেউ দিতে পারবে? আচ্ছা, এটা তুমি খাচ্ছ কেন? আচ্ছা বলেন, নবীর জামানায় ঘড়ি ছিল না, ঘড়িটা তুমি হাতে দিয়ে টাইম দেখছো কেন? নবীর জামানায় মোবাইল ছিল না, মোবাইল দেখে তুমি টাইম দেখছো কেন? নবীর জামানায় সাইকেল ছিল না, মোটরসাইকেল ছিল না, বাস ছিল না, ট্রেন ছিল না, তুমি এগুলি করছো কেন? তো বলে এগুলি জায়েজ। কথা বুঝছেন না পারেনি? আর নবীর প্রেমে সালাম দিলে বেদাত হয়ে যায়, নবীকে মহব্বত করালে পারে আপনারও বেদাত হয়ে যায়। কিন্তু ভাইরা আমার, মুসলমানি আব্বা জানেরাম, একটা নাই, দুটো নাই, 3টা নাই, হাজার হাজার দলিল প্রমাণ করব, হাজার হাজারই আপনাকে দলিল প্রমাণ করে উদাহরণই আপনি দুনিয়ার দিয়ে দেব, একটা দলিলই আপনার প্রমাণ করতে পারবে না। মুসলমানই আব্বা জানি, আমরা সুন্নি মুসলমান, আমরা আল্লাহর ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করেছি, কিয়ামত কোনোদিন দেখি নাই, কিয়ামতকে না দেখে বিশ্বাস করেছি। আমাদের যিনি স্রষ্টা, আমাদের যিনি রব, আমাদের যিনি আল্লাহ, না দেখে বিশ্বাস করেছি, বিশ্বাসের নাম হলো ঈমান। ধরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবীকে আমরা কোনোদিন দেখি নাই, তবে আমাদের নবীকে বিশ্বাস করেছি, এর নাম হলো ঈমান। ধরে বলেন সুবহানাল্লাহ। আমাদের 2 ঘাড়ে আল্লাহর 2টো ফেরেশতা আছে, একটির নাম হলো কেরাবিন আর একটির নাম হলো কাতিবিন। কেরাবিনী আপনার নেকি লিখছেন, কাতিবিনী আপনার গুনাহ লিখছেন। মুসলমান আব্বাজান, আমরা শুনেছি আমাদের 2 ঘাড়ে 2টো ফেরেশতা আছে, কিন্তু আজ পর্যন্ত আমরা চোখে দেখতে পাই না। ধরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা নামাজ 5 ওয়াক্ত পড়ি, 5 ওয়াক্ত নামাজের বেলায় যতবার সালাম ফেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিই। আব্বাজান, ভাইজান, মুসলমানি আব্বাজানেরা, আমরা ফেরেশতাদেরকে সালাম জানাই, কিন্তু আজ পর্যন্ত আমরা ফেরেশতাদেরকে দেখতে পেলাম না। ও মুসলমানি আব্বাজানেরা, এই রকম করে প্রত্যেকটি জায়গাতে নবী আমার হাজির থাকেন। মুহাম্মদ, মুসলমান আব্বাজান, ভাই মুসলমান, আল্লাহ কোরআনের মধ্যে তথ্য দিয়ে বলেছেন, আল্লাহ কি বললেন, যে তোমাদের মুসলমানের ভিতরে, মুমিনের ভিতরে নবী আমার মুমিনের কলবের থেকে নিকটে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুমিনের কলবের থেকে আরো নিকটে নবী আমার। এ মুমিন যখন জলসায় যায়, মুসলমান তোমাদের মধ্যে নবী আমার জলসার মধ্যে থাকি। এই মুমিন যখন ওরসে যায়, নবী আমার ওরসের মধ্যে থাকি। এই মুমিন যখন মিলাদুন নবীতে যায়, নবী আমার মিলাদুন নবীতে থাকি। এই মুসলমান যখন, মুমিন মুসলমান যখনই আপনার ওই রোজা করতে গিয়ে আপনার মসজিদে যাই, নবী আমার মসজিদে থাকি। এই আত্তাহিয়াতুর মধ্যে নবীর হাজির নাজির আপনার নামাজের মধ্যে উপস্থিতি আছে। জোরে বলেন। রাসূলের মহব্বত যদি না থাকে, নামাজ রোজা কিচ্ছু নাই। ঘটা যদি ফেলে দেয়, শুনুন, সেই রাসূলের নওয়াসা হযরত ইমাম হোসাইন কাঁদছেন আর রাসূলের রওজার কাছে গিয়ে বলছেন, নানা জান, আমি আর থাকবো না। মক্কা থেকে আপনি হিজরত করেছিলেন মদিনায়, আর আপনি রজব মাসের 27 তারিখে মেরাজ করতে গিয়েছিলেন, খোদার সঙ্গে দিদার করতে গিয়েছিলেন। আজকে রজব মাসের 27 রাত্রি আমার হুকুম হয়ে গেছে, আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেছে, আমি আর থাকবো না, চলে যাব মদিনাতে। মদিনা থেকে আমি আপনার বাড়ি থেকে আপনার রওজাতে এসেছি। নানা জান রওজা শরীফে গিড়গিড় করে কান্না করতে করতে একটু চোখ দুটো এঁটে উঠেছে, মানে ঘুম হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। চোখ দুটো চেপে গেছে। ওই দিকে স্বপ্নে দেখছেন যে নানা নিজের নামানা হযরত ইমাম হুসাইনকে কোলে তুলে বলছেন, ভাই হুসাইন
চলে যাও, আর বেশি সময় নাই, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে কয়েক মাসের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। ভাইরা একটু শুনে নেন, হযরত ইমাম হোসেন করলেন কি, নানা জানকে দেখার পরে কান্না শুরু করলেন। যেমনি করে নবী আবার মক্কা থেকে আসতে আপনার মদিনায় যেতে সহজে চেয়েছিলেন না, কাবার দিকে তাকিয়ে তাকিয়ে নবী আমার কান্না যেমনি করে করেছিলেন, তেমনি করে আপনার হযরত ইমাম হোসেন ওই আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা এইরকম করে আপনার নবীজির রওজা শরীফ দেখে কান্না করে। নানা জানের রওজা দেখে, নানা জান আমি বিদায় নিচ্ছি, আর কোনোদিন ফিরবো না। জোরে বলবেন না। ওই আব্বা জান ভাই জানে না, হযরত ইমাম হোসেনের চোখের পানি দেখে আল্লাহর ফেরেশতারাও কান্না করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জান ভাই জান গো, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে তুলে বললেন, ভাই হোসেন তুমি আর কান্না করিও না, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে কয়েক মাসের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আসার পরে তোমাদের জন্য আমি আহলে বায়াতের জন্য জান্নাত নিয়ে রেডি আছি। জোরে বলেন। আব্বা জান ভাই জান ঘুরে গেলে মান রেডি আছে। ও ভাই জানেরা একটু কান পড়ে শুনে যাবেন, হযরত ইমাম হোসেন করলেন কি, একবার আগে যাই, এক কদম আগে বাড়ে তো দুই কদমই আপনার পেছনে আপনার তাকিয়ে তাকিয়ে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। নানা জানের কবরে যে এমন ভাবে কান্না শুরু করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা হবে না? আব্বা জান ও আমার ভাই জানারে একটু শুনে নেন ভালো করে, একটু কান পড়ে শুনে নেন। রজব মাসের 27 রাত্রিতে আর নানা গেলেন খোদার সঙ্গে দিদার করিতে। একটু জোরে বলুন। রজব মাসের 27 রাত্রিতে আমার হোসাইন গেলেন নানা জানে রওজার কাছে, আর রওজা ধরে জড়িয়ে ধরে কাঁদেন, যারে যার নানা যাচ্ছি আজ আমি কারবালার ময়দান। কারবালার ময়দানে গিয়া নানা গলা দিব কাটাইয়া। কারবালার ময়দানে গিয়া নানা গলা দিব কাটাইয়া। আখেরি সালাম নানা, আখেরি সালাম যায় আজ আমি কারবালার ময়দান। জোরে বলে রসুলের নওয়াজা হাত দুখানা তুলে আপনার করলেন কি, দোয়া করলেন মদিনা থেকে চলে যাই, একবার করে তাকাই, একবার করে আপনার কদম সামনের দিকে ফেলেন, তো দ্বিতীয়বারে আপনার নানা জানের রওজা দেখে মনে হচ্ছে পেট ভরে না। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। ও ভাই মুসলমান, হযরত ইমাম হোসেন কান্না করেন আর বলেন, নানাই আমি আর ফিরে আসবো না গো, নানাই আমি আর মদিনায় কোনোদিন আইব না। নানাজি যে হোসাইনকে নিয়ে আপনি ঘাড়ে করে মসজিদে নববীতে নামাজ পড়েছিলেন, দুই নামাজকে নিয়ে জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে হোসাইনের জন্য একবার নাই দুবার নাই নানা, নানা 72 বারই আপনি সুবহান রাব্বিয়াল আ'লা পড়েছিলেন। জোরে বলেন। ওই হোসাইনকে কাঁধে করে নিয়ে যে হোসাইনের জন্য বনের হরিণ এসেছে, ওই হোসাইনই আমি চলে যাই, নানাই আপনি বিদায় দেন। নানা বললে, ওরে আমার ভাই তাড়াতাড়ি জান্নাতুল বাকির কবরে তোমার মা আছে, তোমার মাকে একটু সালাম দিয়ে তুমি চলে যাও। জোরে বলেন। নানা জানের কথা শুনে মা মা বিদায় দেন গো, আপনার ছেলে আমি যাচ্ছি কারবালার প্রান্তরে, মক্কায় আগে যাব মাগো, বাপে নানার দেশে আগে যাব, যাওয়ার পরে আমি মদিনা থেকে মক্কায় যাব, আর মক্কা থেকে আমি চলে যাব ওই যে সেই ফোরাত নদীর পাজরে যার নাম হলো কারবালা। জোরে বলেন। আব্বা জান ভাই জান মা জানের রওজা ধরে কান্না করেন, মা জীবিত, মা কোনোদিন মরে যায়নি, মাও জীবিত আছেন। কারবালার ওই প্রান্তরে যে আপনার কি বলে, ওই যে মক্কাতুল মুকাররমার পাজরে আপনার জান্নাতুল ওই যে মদিনার পাজরে জান্নাতুল বাকি আছে, ওই জান্নাতুল বাকিতে যত নবীর সাহাবীরা আছে সব নবীর জান্নাতি সাহাবী জীবিত। জোরে বলে ভাইজান আব্বা জান সেই কারবালাতে ইমাম হুসাইন শোনেন,
কুফার মতন লোক হইন না, ধোকা দিয়ে ডাকিয়েন না। দেখেন মানুষকে ধোকা দিয়ে ডেকে বাড়িতে, এই আলামতটা কার? এই আলামতটা কার? যে মানুষকে ধোকা দিয়ে ডেকে তাকে শহীদ করে মার্ডার করে দেওয়া, মানুষকে মহব্বতে ডেকে নিয়ে তাকে অপমান করা, মানুষকে বাড়ি থেকে দাওয়াত করে নিয়ে এসে তাকে মানে লজ্জিত করা। এটা কার আলামত? এটা কার আলামত? এটা কুফার মানুষের আলামত। এটা কুফার মানুষের আলামত। ভাইজান বেশি কথা বলতে গেলে কাজ হবে না, কারণ টাইম খুব সম্পন্ন অল্প। তো বিরাদরানে মিল্লাত ইসলামী আজিজানে মোহতারাম, আমরা কোন মুসলমান জানেন? আমরা হলাম সুন্নি মুসলমান। আমরা কোন মুসলমান একটু জোরে বলেন তো? আমরা কোন মুসলমান? আমরা হলাম সুন্নি মুসলমান। আজিজানে মোহতারাম, সামাইনে একরাম, তুলবাই ইজাম, তাই তো সাইর ইসলাম কি লিখেছেন জানেন? সাইর ইসলাম লিখছেন, আহা মুসলমান আজিজানে মোহতারাম, হাই আর হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, আর হাওয়ার গাড়ি হাওয়ায় চলে। একটু জোরে বলবেন কিনা? আর তেলের গাড়ি তেলে চলে, আর হাওয়ার গাড়ি হাওয়ায় চলে। ও যে বিনা তেলে চালান গাড়ি, ও যে বিনা তেলে চালান গাড়ি, নবী সুলাইমান, আমরা সেই সুন্নি মুসলমান। একটু জোরে বলতে হবে, জোরে জোরে। আমরা ওই মুসলমান, নাবিওয়ালা মুসলমান। জোরে বলবেন না? যিনি বিনা তেলে চালিয়ে নিয়েছেন, আহা সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলবেন না? ছিল হাওয়া 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 হাওয়া। জোরে বলবেন না? সেই মুসলমান আমরা। তো ইমামে হোসাইন করলেন কি কারবালায় গেলেন। কারবালাতে নবীর কয়েকজন সাহাবী হযরত ইমাম হোসাইনকে দেখে চোখের পানি ফেলে দিলেন। হুজুর তাড়াতাড়ি আসুন, একটু কেউ পানি এগিয়ে দেয়, কেউ একটু আপনার শরবত এগিয়ে দেয়, কেউ খাবারের জন্য। আমার হুজুর এসছে। আমার নবীর সঙ্গে ইমামে হোসাইনের এত মহব্বত ছিল, রাসূল নিজে বলেছেন, আমি হলাম হোসাইন হইতে, আর হোসাইন হইতে হলো আমার, আমি হলাম হোসাইন হইতে, আমায় হইতে হলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। তো রাসূলকে দেখবেন না, ইমামে হোসাইনকে দেখবেন সিরাতে সৌরাতে নাকল একেবারে এ টু জেড দেখতে ওই রকম ছিল। জোরে বলেন। মক্কা মদিনার মানুষ যখন রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন, ওফাত করে গেলেন, ইহজগৎ ছেড়ে পরজগতে চলে গেলেন, ওই সময়তে মক্কার কিছু মানুষের মনের ভিতর উতাল পাতাল করতে লাগলো। মদিনার কিছু মানুষের ভিতরে মন খারাপ করতে লাগলো যে আমি এখন কোথায় যাই, তাড়াতাড়ি গিয়ে আমার নবীকে যদি একটাবার দেখতে পেতাম, নবীর সিরাত ও সুরাত। আচ্ছা বলেন তো, আমার নাম মাওলানা মুখলিসুর রহমান, আমার সঙ্গে যদি আপনাদের এই গ্রামে কোনো মানুষের যদি দোস্তি থাকে, ভালোবাসা থাকে, আমি যদি হঠাৎ করে মরে যাই, আবার আপনাদের মধ্যেও সেই দোষটা যদি কেউ মারা যায়, তো মন চাই না যে আমার বন্ধুটাকে একটু দেখা করতাম? জোরে বলবেন না? বাইরে আমার আব্বা জানেরা, একটু সুন্নি মুসলমান দরদিরা কান খুলে শুনে নেন। এইরকম করে মক্কা মদিনার মানুষ যখন নবীজিকে দেখার জন্য আপনার মনটা উতাল পাতাল করত, সঙ্গে সঙ্গে কোন জায়গায় চলে যেতেন? নবীজির নওয়াসার কাছে চলে যেতেন, ইমাম হুসাইনকে আপনার তাজা দেখে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আব্বাজান ভাইজান, ওই জন্য ইমাম হুসাইনকে একবার দেখলে পরে নবীজির ওই দেখাটা তাসাল্লি দিয়ে দিতেন। জোরে বলেন আব্বাজান ভাইজান। এইরকম করে মক্কায় যখন ইমাম হোসাইন পা রেখে দিলেন, নবীর সাহাবীগণ, মক্কার যত সমস্ত সাহাবীরা ছিলেন, তারা বললেন যে ইমাম হোসাইন নবীজির নওয়াসা এসেছেন। এই নবীজির নওয়াসাকে দেখার জন্য নারীগণ পুরুষগণ সবাই বাচ্চারা ভাঙতে লাগলো। হযরতকে ডেকে নেওয়ার পরে আল্লাহর নবীর নওয়াসা হযরত ইমাম হোসাইনের মহব্বত করতে লাগলো। বলে হুজুর আপনি ভালো আছেন? বলে না ভাই আমি ভালো আছি। বলে আপনি কোথায় থেকে আসছেন? তো মদিনাতুল মুনাওয়ারা থেকে। বলে অনেক দিন রাস্তায় আপনার, বলে 400 থেকে 450 কিলোমিটার রাস্তা হুজুর। এই রাস্তা অতিক্রম করে আপনি মক্কায় এসেছেন, একটু বসেন। কেউ হাতে পায়ে আপনার টিভি দেয়, কেউ খিদমত করে, কেউ পানি নিয়ে, কেউ শরবত নিয়ে, কেউ খাবার নিয়ে হাজির হয়ে যায়। আব্বা জান ভাই জানেন, ও সুন্নি ভাইরা কান খুলে শুনে নেন, আল্লাহর নবীর নওয়াসার মহব্বত করা নাই, ওটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত করা। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা হোসাইনের মহব্বত করলো মুসলমান,
হাসান, তারাই আমার নবীর মহব্বত করলো। যারা হাসানের মহব্বত করলো আমার নবীজির মহব্বত করলো। যারা আলী মুর্তজার মহব্বত করলো তারা যারা আপনার নবীজির মহব্বত করলো। যারা আপনার মা ফাতেমা তাজহারার মহব্বত করলো তারা জানে আমার নবীজির মহব্বত করলো। আব্বাজান ভাইজান সুন্নি মুসলমান দরেরা হযরত ইমাম হুসাইনকে বলল, হুজুর আপনি কোথায় যাবেন? বলে মক্কা থেকে মদিনা থেকে এসেছি গো, যাব আমি আপনার কারবালার ময়দান। ধরে বলেন যখনই শুনেছেন মক্কা মদিনা ওই মক্কার নবীর সাহাবীরা শুনে বলার পরে, হুজুর আপনার এই আব্বাকে ধোঁকা দিয়ে ডেকেছি। আপনার এই আব্বাকে ধোঁকা দিয়ে ডাকার পরে ওই যে সেই কুফার মানুষ কুচরণ করেছে, কুফার মানুষ ধোঁকা দিয়ে ডেকে আপনার এই আব্বা জানকে শহীদ করেছি। হুজুরি আপনি মক্কায় থেকে এক কদম কোনো জায়গায় যাবেন না, আমাদের সঙ্গে আপনি থাকবেন। আল্লাহর তরফ থেকে মানুষের হেদায়াত এই জায়গাতে আপনার মানুষকে বোঝানো হবে, কোরআনের আয়াত শোনানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হুসাইন বললেন, এ মক্কার মানুষ তোমরা শুনে নাও, জেনে নাও। বলে অতক্ষণ পর্যন্ত আল্লাহর অর্ডার যদি হয়ে যায় আমি হুসাইন যতই মনে করে যাব না কেন, তোমরা রোখার জন্য তোমরা চেষ্টা করো না কেন। বলে হুজুর আপনাকে আমরা যেতে দেব না, যেতে দেব না, আপনার আব্বার মতনই আপনাকে শহীদ করে দেবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আলী মুর্তজাকে ধোঁকা দিয়ে ডেকে তারা শহীদ করেছে। তো হুজুর আপনাকেও তো সেই রকম করে ধোঁকা দিয়ে ডেকে তারা শহীদ করে দিবে, কারণ আপনি আপনাদের মক্কা থেকে যাবেন না, মদিনা মক্কা থেকে আর কোনো জায়গায় যেতে দেব না। আপনাকে কোরআন ও হাদিস নিয়ে আমাদেরকে নিয়ে আপনি মক্কায় ঘোরাঘুরি করুন। মানুষ আল্লাহর তরফ থেকে হেদায়েত হবে। জোরে বলুন মানুষের তরফ থেকে হেদায়েতের কোনো রাস্তাই নাই। হেদায়েত হয় আল্লাহর তরফ থেকে। আল্লাহ যদি হেদায়েত করেন তবে সে হেদায়েত পাবে। জোরে বলুন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যাকে আমি হেদায়েতের রাস্তা দেখে দিছি হেদায়েত পায়, আর যাকে আমি হেদায়েতের রাস্তা দিই না সে পায় না, তবে না। মুআজ্জাজ মুহতারাম সামাইন, আল্লাহ এই কথা কোরআনে বলেছে, খাতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম। জোরে বলে কালবে আমি মোহর মেরে দিয়েছি, চোখে মোহর করে দিয়েছি, পর্দা করে দিয়েছি, কানেও ওটা টুপ করে দিয়েছি, অর্থাৎ পর্দা মেরে দিয়েছি। তাদেরকে কেউ তাদের কল্পকে খুলতে পারবে না, যতই আপনি বুঝান না। বলেন ঠিক না? ঠিক বললাম। আব্বাজান ভাইজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বুঝাচ্ছেন বাবারা, বলে তোমরা আমাকে জানি যে আমি হলাম নবীর নওয়াসা মা ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলেজার টুকরো, আলিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কোশা, হায়দারে কারার, ফাতাহে খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরে নাজার কলেজার টুকরো। আমরা জানি যে তোমরা আমাকে খুব ভালোবাসো, তবে ও ভালোবাসা রেখে দিয়ে আমাকে যেতে হবে। এটা হলো আমার নানার ফরমান, এটা হলো আমার মায়ের ফরমান, এটা হলো স্বয়ং খোদার ফরমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমামে হুসাইনকে যেতে হবে কারবালার ময়দানে, উম্মতে মুহাম্মদীর হাতে শহীদ হয়ে যাবে। আজিজানে মুহতারাম সাহাবায়ে ইকরাম, মক্কার মানুষকে তিনি বুঝাইতে শুরু করলেন, বাবারা তোমরা আমার জন্য একটু দোয়া করো। আজ হোক, কাল হোক, পরশু হোক, 1 মাস হোক, 2 মাস, 3 মাস হোক, যাই হোক আমাকে কারবালায় যেতেই হবে। আহা, কিন্তু কারবালায় কি আমাকে উম্মতে মুহাম্মদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আমাকে শহীদ করবে। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। এই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা যখন আজকে ইমামে হুসাইনকে শহীদ করতে পেরেছে, আজ মুসলমান সেই নবীকে নিয়ে লাঞ্ছনা শুরু করেছে, সেই নবীকে নিয়ে আজকে আপনার কত রকমের কথা বলতে শুরু করেছে। কেউ বলছে মুখে নবীর গন্ধ ছিল, কেউ বলছে নবীর রওজা জিয়ারত করা যাবে না, আর কেউ বলছে নবী যেটা করেছেন সেটা করব, আবার কেউ বলছে নবী যেটা করেননি সেটা আমরা করব না। আজিজানে মুহতারাম সামাইন, এই কথার উপর কর্ণপাত করবেন না, এই কথা মানামানি করবেন না। আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী যেটা করেছেন আমার ক্ষমতা নাই, আপনার ক্ষমতা নাই, আমার বাবারও ক্ষমতা নাই, আমার ক্ষমতা নাই, আর নবী যেটা করেননি সেটাও আমরা পারবো না। জোরে বলবেন না। ইমামে হুসাইন উনি বললেন, বাবা তাহলে কি করা যাবে? তাহলে ওই জায়গায় কাকে পাঠানো যায়? যুক্তি দিলেন। ওখানকার সাহাবায়ে ইকরাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আরো সমস্ত সাহাবায়ে ইকরামগণ যুক্তি দিলেন, হুজুর আমরা একটা মাশওয়ারা করব, আজকে মিটিং করব, তো কি
মিটিং করবে, তা আপনাকে আমরা যেতে দেবো না, আপনার পক্ষ থেকে একজন ব্যক্তিকে পাঠাবো। তো ওই ব্যক্তির ওই কারবালার খবরটা কুফার মানুষের কুচরণীতে এটা সত্য না মিথ্যা তার প্রমাণ দেওয়ার জন্য একজন ব্যক্তিকে পাঠাবো। জোরে বলবেন না? তো কাকে পাঠাবে? তো হুজুর আপনারই খানদানের বংশের লোক, খানদানি বংশের লোক, আপনারই নিজস্ব লোক, সবাই মিলে যখন 20-30 100 জন 200 জন মানুষ এক জায়গায় মাসোয়ারা বসে গেল, কোনো আপনাদের গ্রামে আমাদের গ্রামে বাড়িতে খানা হলে পরে বা সমাজ নিয়ে বসে কিনা এইরকম নিয়ে আপনার কয়েকশো মানুষকে নিয়ে মিটিংয়ে বসে গেলেন। ইমামে হোসেন যেমন আমি এইভাবে বসে আছি, তিনাকে সিংহাসনের উপরে চড়িয়ে দিয়ে তিনার মান যেখানে সেই মানের উপরে রেখে দিয়ে তিনি আলোচনা করছেন। বাবা তাহলে তোমরা বলো, আমার তরফ থেকে কাউকে আমি হুকুম দেব না, আমি শুধু তোমরা যাকে পছন্দ করবে ওই কারবালাতে পাঠানোর জন্য তাকে আমি শুধু তোমাদের পছন্দতে আমি ব্যবহার করে দেবো। জোরে বলবেন না? আমি আগে বলবো না, আমি আগে কিচ্ছু বলবো না। আব্বা জান ভাইয়ানেরা একটু কান খুলে শুনে যাবেন গো। হযরত ইমাম হোসেন করলেন কিভাবে? চুপ করে বসে থাকলেন। হে আব্বা জান ভাইজান, হযরত ইমাম হোসেন বসে আছেন, হঠাৎ করে সবাই মিটিং করে দিল। মিটিং এর মধ্যে প্রস্তাব নিল যে হুজুর আমাদের একজন আপনার মোকাবিলা করার মানুষ আপনার সামনে উপস্থিত আছে। বলে বাবা তোমরা বলো, তোমাদের কথাতে আমি রেডি হয়ে যাব, তোমাদের কথাতে আমি সাই দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের সামনে বলল গা হুজুর আমরা সবাই মিলে পছন্দ করে আপনার নির্মাণ করলাম, হুজুরে আমরা নির্বাচন করলাম ইমাম মুসলিমকে। ইমাম মুসলিম বিন আকিল, আকিলের সন্তান ইমাম মুসলিমকে আমার পছন্দ করে হুজুর ওই জায়গায় পাঠিয়ে দেন। আব্বা জান ভাইরা, ইমামে আকিলে ইমাম মুসলিমের দুটো আপনার বাচ্চা ছেলে আছে, আপনার মাসুম বাচ্চা ছেলে, বাচ্চা দুটো ছেলে আপনার কোজে জোর ছেলে, আর একটি কন্যা ছিল, তার বয়স হলো 17 থেকে 18 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু উনি বীর লায়ক হয়েছেন। ইমাম মুসলিম যখন ওই কারবালায় হুজুরের কথা শুনে অর্ডার পেয়ে গেল, সবাই পছন্দ করে নিল, নির্বাচন হয়ে গেল। ইমাম হোসেনও ওটাকে নির্বাচন কবুল করে নিলেন, ঠিক আছে সেটাই হবে। ইমামে মুসলিমের আপনারই একটা কন্যা ছিল, সেই মেয়েটাকে তো আপনার জোয়ান মেয়ে ছেলে নিয়ে যাওয়া হবে না, জোয়ান কন্যা নিয়ে যাওয়া হবে না। সঙ্গে সঙ্গে তিনি বললেন, হযরত ইমাম হোসেনের হাতটা ধরে বললেন, হুজুর আপনার হাতে ধরে পায়ে পড়ে, হুজুর আমার একটি কন্যা আছে, এই কন্যাটাই আমি যদি আপনার কারবালা থেকে ঘুরে আসতে পারি হুজুর, ওই কুফার মাটি থেকে যাওয়ার পরে যদি আমি ঘুরে আসতে পারি হুজুর, আমি আমার কন্যার বিয়ে দিয়ে দেব। আর যদি আমি ওই কারবালাতে শহীদ হয়ে যাই, আমি যদি না আসতে পারি, আমার মেয়েটার আপনি একজন আপনার নেককার দিনদার খানদানের রাসূল বংশের সন্তান পাত্র দেখে আমার মেয়েটার বিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে দুটো যাওয়ার আগে বলছে, আব্বুজি আপনাকে ছেড়ে আমরা থাকবো না, নানাজির পাজরও আমরা থাকবো না, আব্বা জান আমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার কচি বাচ্চা ছেলে দেখে হযরত ইমাম মুসলিম করলেন কি কাঁধে তুলে নিলেন। জোরে বলেন। দুটো ছেলে কাঁধে তুলে নেওয়া যাওয়ার পরে কুফার মাটিতে ইমাম মুসলিম যখন পা রেখে দিয়েছেন, কিতাবের মধ্যে দেখা যায় কোন কিতাবে লিখেছে 12,000, কোন কিতাবে লিখেছে আপনার কি বলে 22,000, আর কোন কিতাবের মধ্যে লিখেছেন 40,000 মানুষ একই দিনে বায়াত হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের তরফ থেকে ইমাম মুসলিম যখন ওই কারবালাতে পা রেখে দিলেন, সঙ্গে সঙ্গে ইমাম মুসলিমের দিকে অগ্রসর হওয়ার পরে আপনার মুসলমান একই দিনে 12 অথবা 22 অথবা 40,000 মানুষ বায়াত হয়ে গেল। ওইদিকে ইয়েজিদের কানে আওয়াজ পৌঁছে গেল, ইয়েজিদের কানে আপনার আওয়াজ পৌঁছে গেল, কুফার মাটির মানুষ সব হোসাইনের মুরিদ হয়ে গেল। এইদিকে ইয়েজিদ যখন ইবনে জিয়াদের কাছে খবর পৌঁছে দিল, এই ইবনে জিয়াদ তোমার কি একটু হুঁশ হয় না?
ওই যে কারবালার মানুষ, কুফার দেশের মানুষ, সব ইমাম হুসাইন মানুষ পাঠিয়েছে মুরিদ করার জন্য, যার নাম শুনেছি আমি ইমাম মুসলিম, মুসলিম বিন আকিল, আকিলের ছেলে ইমাম মুসলিম, তার ছেলে আপনার বাচ্চা দুটো ছেলে মোহাম্মদ ইব্রাহিমকে সঙ্গে নিয়ে এসছে। তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করো, ইমাম মুসলিমকে শহীদ করার ব্যবস্থা করো, আর সবার বায়াতকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। ভাই আমার ওই দিকে যাব না, ইমাম মুসলিমকে আমার বলার উদ্দেশ্য ছিল একটাই, যে কফার মাটির মতন হয়েন না, কোনো মানুষকে ধোঁকা দিয়ে ডেকে মানুষকে শহীদ করিয়েন না, কোনো মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে নষ্ট করার চেষ্টা করবেন না। ইমাম মুসলিমকে শহীদ করে দিল, কিন্তু ইমাম মুসলিম জানেন যে আল্লাহ আমার, আমি তো আসার আগে আমি জানি আমি শহীদ হব নবীর প্রেমে। ও মুসলমানই, আমার নেওয়া নবীজির নেওয়াসার প্রেমে পাগল হয়ে আমি শহীদ হব, এটা আমি জানি, কিন্তু আমার বাচ্চা ছেলে দুটো কোথায় থবো রে? আল্লাহু আকবার কবিরা। আমি নবীজির নেওয়াসাকে একখান নাই, দুইখানা না, কয়েকখান চিঠি ছেড়েছি, হুজুর এই জায়গার হাল ঠিক আছে, কারণ একই দিনে এসে যখন 12,000 অথবা 22,000 অথবা 40,000 মানুষ বায়াত হয়ে গেল, তাহলে বোঝা গেল এই জায়গার মুসলমান সব ঠিক আছে বলে আমি হোসাইনের কাছে চিঠি লিখিয়ে পাঠিয়েছি, হুজুর এই জায়গার হালাত ঠিক আছে, এই জায়গার মুসলমান আপনাকে চাই, তাড়াতাড়ি আপনি এসে যান, জোরে বলি। চিঠি ছেড়েছেন আমার হোসাইনের দরবারে, সেটার খুব চিন্তাতে তিনি কান্না করছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে যেরকম করে শহীদ করবে ধোঁকা দিচ্ছে, তো ইমামে হুসাইনকে তো এইভাবে শহীদ করবে, তিনি তার জন্য বেশি কান্না করেছেন, জোরে বলবেন না? আব্বাজান ভাইজান এবার একটু শুনে যান, হযরতে ইমাম মুসলিম যখন শহীদ হবেন, শহীদেরই আগে আপনার ওই বাচ্চা ছেলে দুটোর একটু চিন্তা করলেন। এই আপনার কুফা দেশের মানুষ তো বাচ্চা ছেলে মানে না, নবী বংশের সন্তান মানে না। আল্লাহ, এই বাচ্চা ছেলেরা কোনো অন্যায় করেনি, আমি এই ছেলে দুটো কোথায় রেখে যাব? আল্লাহ, আমি যাই ইন্তেকাল করব, আমি শহীদ হয়ে যাব, আল্লাহ আমার বাচ্চা ছেলে দুটোকে কোন জায়গায় রেখে যায়? ওই দিকে একটা বাড়ির পাজরে চলে যায়, আপনার কাজী সুরাইয়ার বাড়িতে চলে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী সুরাইয়া একজন মুসলমান, নবী বংশের প্রেমিক, নবীর খানদান প্রেমিক, তিনিকে বললেন, চাচাজি আমার এই বাচ্চা মোহাম্মদ ইব্রাহিম নুরানি দুটো ছেলে নবী বংশের সন্তানকে আপনি একটু আমার মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজা মুবারক পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা নেবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী সুরাইয়া বললেন, বাবা তোমার নাম? বলে ইমাম মুসলিম। তুমি তো নবী বংশের সন্তান, ঠিক আছে বাবা, তোমাকে আমি বলে দিলাম, আমি চেষ্টা করব যে তোমার মদিনাতুল মক্কা থেকে মদিনা, ওই মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজা পর্যন্ত ব্যবস্থা নেব। ছেলে দুটোকে আমার জান থাকতে মারতে আমি দেব না, জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ ইব্রাহিম বাচ্চা ছেলে, এই ছেলে দুটো তো কোনো অন্যায় করেনি, নবী বংশের সন্তান। যারা নবী বংশের সন্তানকে কষ্ট দিল রে, তারা কিয়ামত পর্যন্ত জাহান্নামী হয়ে যাবেন। আর যারা নবী বংশের সন্তানকে একটু দান করলো, নবী বংশের সন্তানকে একটু নজর করলো, মহব্বত করলো, নবী বলেছেন কিয়ামতের দিনে আমি শাফায়াত করে তাকে জান্নাতে নিয়ে চলে যাব, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চা ছেলে দুটোর আব্বা তো শহীদ হয়ে গেলেন, বাবা আমি অত দূর যাব না, যেতে গেলে আপনার 3 দিনকার ওয়াজ করতে হবে, তারপরে হবে। এই বাচ্চা ছেলে দুটো কোনো অন্যায় করেনি, বাচ্চা ছেলে দুটোরকে আপনার যখন ইবনে জিয়াদ শুনতে পেল, তখন 40 জন মানুষকে পাহাড় থেকে ডেকে নেওয়ার পরে বলল, ওগো তোমরা শুনে নাও, বলে তোমাদের এই আপন খানদানকে ডেকে দাও, সবকে গ্রেফতার করে নাও। যখনই গ্রেফতার করে নিয়ে ছেড়ল না, সঙ্গে আপনার ওই যে দরজার পাজরে ছিলেন, ওনাকে শহীদ করে দেওয়া হলো। আব্বাজান ভাইজান মুসলমানি একটু কান খুলে শুনে যান, এই বাচ্চা ছেলে দুটো তো কোনো অন্যায় করেনি, রাস্তাও চিনে না, মক্কা থেকে মদিনাও যেতে পারবে না, আর মদিনা থেকে আপনার কুফা থেকে মক্কায় যেতে পারবে না। এই যে কাজী সুরাইয়ার বেটা মোহাম্মদ আসাদের কাছে আপনার কাজী সুরাইয়া বলে দিল, সারাই আপনার কুফার ময়দান ভেসে গেল, ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছে। ইবনে জিয়াদকে হুকুম করলো,
যাও জলদি জলদি করে আপনার কি বলে আপনার ওই যে ইমাম মুসলিমকে শহীদ করে দাও। শহীদ করার পরে তার সঙ্গে আপনার দুটো বাচ্চা ছেলে এসছে, এই ছেলে দুটোকে তোমরা গ্রেফতার করে আমার ইয়াজিদের জেলখানায় নিয়ে এসো। ইবনে জিয়াদ বলে শোনো গো শোনো, ওই বাচ্চা ছেলে দুটোকে তোমরা কেউ মারবে না, তবে ইয়াজিদের জেলখানায় তোমরা নিয়ে আসবে। নিয়ে আসার পরে তাকে খেতেও দেব না, তাকে পানীয় পান করতে দেব না, অতক্ষণ পর্যন্ত দেব না যতক্ষণ পর্যন্ত ইয়াজিদে আমাদেরকে হুকুম না করবে ছেলে দুটোর ব্যবস্থা কি নেব বলেন। আব্বাজান ভাইজান এত কষ্ট এই অবস্থায় এই ছেলে দুটোই আপনার করলেন কি, কাজে সরায়া বলল যে শুনেলে এবারে এই যে ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিল, বলে ইয়াজিদের ইবনে জিয়াদ ঘোষণা করে দিল ইমাম মুসলিমকে শহীদ করা তো হলো, এই বাচ্চা ছেলে দুটোকে যারা পানহা দিয়েছে, জায়গা দিয়েছে, খেতে দিয়েছে, আগামীকাল সকাল হতে না হতে তার বাড়িতে আগুন লাগিয়ে দেব, তার বাড়িতে আগুন লাগিয়ে তাকেও কতল করে দেবো, এরকম ভয় দেখিয়ে দিল। এবার এই যে মাস্করদা ভাই আপনার মুসলমান ওই যে কাজে সরাইয়া বলল, তাই যদি হয়তো ছেলে দুটোকে তার রাখা যাবে না, সঙ্গে সঙ্গে আপনার করলেন কি ছেলে দুটোকে রাত্রি 12টার পরে নিজের সন্তান মোহাম্মদ আসাদকে ডেকে বলল, ও বাবা আসাদ রে, তাড়াতাড়ি উঠে যাও, ছেলে দুটোকে মদিনার রাস্তায় যেতে, ওই যে বাবুল এলাকাইন থেকে আপনার এই একটা কাফিলা যাবে, এই কাফিলা পর্যন্ত তাদেরকে পৌঁছে দাও, মদিনা পর্যন্ত যাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বাচ্চা ছেলে দুটো কোনো অন্যায় করেনি, বাচ্চা ছেলে দুটো রাস্তাও তো অত চিনে নাই। এই ছেলে দুটোই আবার যখন মোহাম্মদ আসাদ, ওই যে আপনার আসাদ কাজী সরাইয়ার বাপ ছেলে মোহাম্মদ আসাদের সঙ্গে আপনার যেতে শুরু করলো, বাবা তোমরা তাড়াতাড়ি করো, তোমরা আগে খেয়ে নাও, একটু পানি পান করে নাও, একটু দুটো কিছু খেয়ে নাও, সঙ্গে সঙ্গে তোমরা একটু চলে যাও। এবার কাজী সরাইয়া ওই ছেলে দুটোর দিকে তাকিয়ে তাকে কান্না শুরু করেছে। কাজী সরাইয়ার চোখের পানি ওই ছেলে দুটোর গায়ে পড়ার সঙ্গে সঙ্গে ছেলে দুটো তাকে মোহাম্মদ ইব্রাহিম এইরকম করে কাজী সরাইয়ার দিকে তাকায়, বলে চাচাজি আপনার কাঁদন দেখে মনে হয় আমাদের আব্বা নাই, আমাদের আব্বাকে মনে হয় শহীদ করে দিয়েছে। জোরে বলিন। ছেলে দুটো বাপের খবর জানে না, এইরকম করে লোক করে রেখে দিয়েছে। ছেলে দুটোর কথা শুনে কাজী সরাইয়া কান্না শুরু করলেন, বাবারে তোমরা আর বেশি কথা বলেও না, তোমাদের কাঁদন দেখে আমার মনে হয় কলেজা বেরিয়ে চলে আসবে। জোরে বলেন। বাচ্চা বাচ্চা ছেলে দুটো, এই ছেলে দুটো কাঁদছেন আর কাজী সরাইয়ার চোখ দিয়ে পানি ঝরছে। কেউ লিখেছে কাজী সরাইয়া, কেউ লিখেছে, কেউ বলছে কাজী সারা। যাই হোক আব্বাজান ভাইজান এই ছেলে দুটো যেমন এই অবস্থা, আল্লাহু আকবার। ওইদিকে মোহাম্মদ আসাদ বলছে, বাবা তাড়াতাড়ি চলো। ওই যে বাবুল এলাকাইন থেকে মদিনার পথে একটি কাফিলা যায়, আমার দিকে একটু খেয়াল করো, অল্প সময়ের মধ্যে হুজুর চলে আসছে, এক্ষুনি চলে আসবে। শুধু উদ্দেশ্য হয়েছে, আপনাদের সামনে মানুষগুলিকে জমানো। কথা বলছেন না, পড়েননি? অত বড় একটা বক্তা আসবেন, কালেকশন তো সব তিনি করবেন, একবার লোড লেগে যাবে। আল্লাহু আকবার কবিরা, আল্লাহু আকবার কবিরা। তো শুনুন, এই বাচ্চা বাচ্চা ছেলে দুটোকে যে, বাবা তাড়াতাড়ি তোমরা একটু হাঁটো, আর তোমাদেরকে বাবুল এলাকাইন থেকে মদিনাতে যেতে, মদিনার কাফিলা যাবে, ওই কাফিলা পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা নিব। তো ছেলে দুটোকে সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে। রাস্তায় নিয়ে যেতে যেতেই ওই দূর থেকে আপনার একটু পিট করে আলা জ্বলছে। এই কাজী সরাইয়ার ছেলে মোহাম্মদ আসাদ বলছে, বাবা ওই জায়গা পর্যন্ত তোমরা ওই দেখো একটা কাফিলা যাচ্ছে, পিট করে আলা জ্বলছে, তাদের দৌড়াতে দৌড়াতে যে তোমরা সাথ ধরো। তারা দৌড়াতে দৌড়াতে গিয়ে আপনার সাথ ধরতে পারলো না, দূর পর্যন্ত চলে গেছে, অনেক দূরে চলে গেছে। যখন দেখতে পেল না আর আলা, পিট করে আলাও জ্বলছে না, আমাদের কাজ শেষ, রাস্তাও চিনতে পারছি না, ছেলে দুটো ওই জায়গাতে কান্না। যেতে যেতে যেই দিকে যাই দেখছে যে সেই কারবালারময়, সেই কারবালার কুফার মাটি আমরা দেখতে পাই, আমরা আর মদিনা যেতে পারলাম না। ছেলে দুটো এক অপরের সঙ্গে আলোচনা করছে, করতে 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 ভাই আব্বাজান ভাইজান সুন্নি মুসলমান হঠাৎ করে বুঝতে পেরেছেন এই ছেলে দুটো কান্না করছেন, আব্বা আব্বা
আচ্ছা বলুন তো, যার বাপ নাই আর ওই বাপ যদি সঙ্গে ছেলে দুটোকে নিয়ে যায়, আর ওই বাপ যদি শহীদ হয়ে যায়, ছেলেরা যদি না বুঝতে পারে, তাহলে ওই ছেলে দুটো কেমন কান্না করবে। মাহারা এইদিকে আব্বাহারা, বাচ্চা বাচ্চা ছেলে দুটো আব্বাই আব্বা করে যায়, কিন্তু আব্বা তো আর নাই। কার সারে ডাক দিবেন, কার ডাকে বাপ ডাক দিবেন, দুনিয়াতে নাই। জোরে বলুন ভাই আমার মুসলমানি আব্বা যান, এইরকম করে আপনার বাচ্চা বাচ্চা ছেলে দুটো আব্বাই আব্বা করে, রাস্তা আপনার চিনতে পারলো না, রাস্তা ভুলে গেছে। লাস্টে বেলায় করলেন কে তিনি, আপনার ওই যে আপনার দুই ভাই আপনার কথা বলছে ভাই, ওই যে ছোট ভাই গরম, ছোট ভাইয়ের গলা ধরে বড় ভাই বলে, বড় ভাইয়ের গলা ধরে ছোট ভাই বলে, ভাই ওই দেখো আমরা কারবালার জমিন দেখতে পাই, কুফার মাটি দেখতে পাই, আমাদের মদিনাতুল মুনাওয়ারায় যেতে পারলাম না। ওই যে কাফিলাও পালি চলে গেছে, ওই কাফিলা নিয়ে আলাটাও দেখতে পেলাম না, আমরা সেই কুফার মাটিতে পড়ে রয়েছি। দুজনে গল্প করতে করতে কথা বলতে বলতে হঠাৎ করে আপনার ওই যে ইবনে জিয়াদের সিপাহী পাঠিয়ে দিয়েছে, পুলিশ প্রশাসন পাঠিয়ে দিয়েছে। ছেলে দুটোর চেহারা দেখে ছেলে দুটোকে জিজ্ঞাসা করলো, মা ইসমুকা, তোমার বাড়ি, তোমাদের বাড়ি কোন জায়গায়? বলে ইসমি মক্কা মদিনাতুল মুনাওয়ারায়, ইসমি মক্কাতুল মুকাররম। বলে মা ইসমুকা, তোমাদের নামটা কি একবার বলে দাও। বলে আমাদের নাম ইসমি মোহাম্মদ ইব্রাহিম, ইসমি মোহাম্মদ, এই আপনার ভাই আমার মোহাম্মদ। ভাই আমার মুসলমান এইরকম করার পরে ছেলে দুটোকে বললো, আইনা বাইতুকা, তোমাদের বাড়ি কোন জায়গাতে? তিনারা বললেন যে বাইতি ফিল মদিনাতুল মুনাওয়ারা, আমাদের বাড়ি হলো মা মদিনাতুল মুনাওয়ারায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরবিতে প্রশ্ন করে যায়, বাপের নাম জিজ্ঞাসা করলো, বাপের নাম জিজ্ঞাসা করার পরে তিনি বললেন, আমাদের এই আব্বার কথা বলিও না গো, আমাদের এই আব্বার কথা বললে আমাদের কলেজা ফেটে যায়। আমাদের এই আব্বা জানকে আমরা কয়েকদিন থেকে দেখতে পাই না। আমার আব্বার নাম হলো ইমাম মুসলিম, আমার আব্বাকে মনে হয় শহীদ করে দিয়েছি, এই বাপের কথা বলিয়েন না গো। সঙ্গে সঙ্গে ওই যে আপনার ইবনে জিয়াদের পুলিশ প্রশাসনেরা গ্রেপ্তার করে নিল। গ্রেপ্তার করে নেওয়ার পরে ভাইরা আমার আব্বা যান ওই ছেলে দুটোকে এজিদের জেলখানায় নিয়ে গেল। এজিদের জেলখানায় নিয়ে যাওয়ার পরে আপনার খেতে দিল না, তাদেরকে পানিও দিল না। ইবনে জিয়াদ হুকুম করে দিল, এই ছেলে দুটোকে জানে খেতে না দেওয়া হয়, ছেলে দুটোকে জানে একটু পানি পান করতে না দেওয়া হয়, ছেলে দুটো যা চাইবে তোমরা কিচ্ছু দেবে না। দরজায় তালা মেরে দিয়ে চলে গেল। ওই তারকার মধ্যে, ওই জেলখানার মধ্যে মুসলমান, মুসলমান দরদির মুসলমান করে একজন মুসলমানকে কেউ যদি আপনার কোন গায়ের মুসলমান মারে, ওই মুসলমান পাঁজরে দাঁড়িয়ে থাকতে পারবে না। ওই মুসলমানের জন্য তার দরদি হবে না, হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উচ্চ স্বরে নবীজির প্রেমে, আল্লাহর নবী এই দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী এ নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হে নবী আমার জীবন সাথী, আর অন্ধকার কবরের বাতে আপনি ছাড়া বাঁচে না জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে আপনি ছাড়া বাঁচে না জীবন। আল্লাহর নবী এ দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও দয়ার নবী নূরের নবী গো, ও নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, ও নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, দয়ার নবী গো। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হবে না সুবহানাল্লাহ। পেছন দিককার ভাইরা একটু জোরসে বলুন সুবহানাল্লাহ।
আর দেখিয়া নবীজির মাঝি যা ভাগ্যবতী হলো ও মা খাদিজা সপে দিল জীবন জৈবন সুবহানাল্লাহ আরে দেখিয়া নবীজির মাঝে যা ভাগ্যবতী হলেন মা খাদিজা সপে দিল জীবন জৈবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবনের জীবন একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরে যেদিন পড়িলেন কালেমার নজরানা বেলাল হইল দিওয়ানা নবী নবী করেন সর্বক্ষণ একটু জোরে আর যেদিন পড়িলেন কালেমার নজরানা বেলাল হইল দিওয়ানা নবী নবী করেন সর্বক্ষণ আরে যেদিন পড়িলেন কালেমার নজরানা বেলাল হইল দিওয়ানা নবী নবী করেন সর্বক্ষণ আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন